দালাল বানিয়ে দেওয়া, যারা বাংলাদেশের সন্তান ইসলামের খেদমত করে, তখন থেকে আমি পিনাকি দাদাকে টার্গেট করছি। আমি ওনাকে চ্যালেঞ্জ করছিলাম ওই সময় যে আপনি আমাদের দেশের ইসলামের খেদমত করতেছে, তাদের মধ্যে বিভেদ চলতেছে, আপনি একটা ভাগকে আপনি কেন এই ভারতের দালাল বানালেন? তো বলতেছে যে প্রথম আলোর সাথে ছবি, এইটা ওইটা এটা বিভিন্ন কারণে ভারতের দালাল বলতেছে। আজকে একটা কথা বলি, প্রথম আলোর সাথে তো প্রথম আলো তো এই যে মতিউর রহমান, মাহফুজ, তারা তো ডক্টর ইউনূসের সাথেও আপনার হলো মিটিং করছে, তাদের সাথে মিটিং করছে, তাদের সাথে ইন্টারভিউ নিচ্ছে, কথাবার্তা বলছে। তাহলে ডক্টর ইউনূসও ভারতের দালাল, রয়ের দালাল। এই যে কারোর সাথে কারো দেখা সাক্ষাৎ হলে, একটা ছবি থাকলে অথবা কোনো একটা সময় একটু কথা বলতেছে, ভাব বিনিময় করতেছে, এর মধ্য দিয়ে একটা খণ্ডাংশ চিত্র নিয়ে একটা গল্প দাঁড় করানো যে অমুক অমুক ভারতের দালাল, ঠিক আছে, এইটাকে চ্যালেঞ্জ করেছিলাম তখন থেকে যে আপনি আমার তাবলিগের একটা অংশকে এভাবে ভারতের দালাল বইলে ভারতের দিকে ঠেলে দিতে পারেন না। ভুজুম ভাজুম বোঝাই, ঠিক আছে। আচ্ছা, ইলিয়াস ভাই এবং পিনাকি দাদা এই ভুলগুলো কেন করতেছে? এই ভুলগুলো কেন করতেছে আসলে আমি আপনাদেরকে বলতেছি। একটা হলো যে তারা এইটাই বিশ্বাস করে এবং সেই বিশ্বাস অনুযায়ী সরল বিশ্বাসে এই ভুলটা করছে যে বাংলাদেশের জন্য নির্বাচন না হলেই ভালো হবে, এটা প্রথমে বিশ্বাস করছিল। এই জন্য ওই ধরনের মতবাদ তৈরি করে তারা ভারতের দালাল বানায় দিল। আবার কি হলো, যখন মনে করলো যে না, এটাকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না, হ্যাঁ, ডক্টর ইউনূস সেও নিজেও ওই দিকে মোটিভেট হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে, তখন কি করলো, আবার সেই দিকে মোড় দিল, ঠিক আছে। তো এইটা হলো একটা জিনিস, সরল বিশ্বাসে বললাম। আর একটা বিষয় হলো যে সরল বিশ্বাসের ক্ষেত্রে একটা সংযুক্তি আছে। সরল বিশ্বাসের মানে পেছনে আর একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা ওনারা অবগত হন না। যেমন নির্বাচন কেন্দ্রিক প্রধান উপদেষ্টার সামনে একটা আমাদের আলোচনা হয়, সে আলোচনার সময় আমরা প্রায় 200-র মতো মানুষ সেখানে ছিলাম, বিভিন্ন রাজনৈতিক প্রক্রিয়ার বিভিন্ন সুধীজন সহ সবাই সেখানে ছিল, পুরো হলরুম ভর্তি। ওই হলরুম ভর্তিতে মানে এই 200 জনের মধ্যে ধরেন 98 জন তারা ইম্পর্টেন্স দিয়েছে, ব্যাখ্যা দিয়েছে কেন দ্রুত নির্বাচনটা প্রয়োজন। মাত্র 2 জন মানুষ ওই ফোরামের বলছে যে নির্বাচন এখন প্রয়োজন না। জামাতের পক্ষ থেকে একজন বলছে, তারা সব মিলে 2-3 জন এনসিপির পক্ষ থেকে। এই ছাড়া কেউই এই নির্বাচন দেরি করে করতে হবে, নির্বাচনের প্রয়োজন নাই, ভুজুম বাজুম বুঝ দেওয়া, এগুলো কেউই দেয়নি। এইটা ইলিয়াস এবং পিনাকি দাদা এগুলোতে সম্পৃক্ত না, যার ফলে ওনারা জানেন না যে মাঠে আসলে কি হচ্ছে, দেশে আসলে কি হচ্ছে, রাজনৈতিক প্রক্রিয়া কোন দিকে প্রস্তুতি নিচ্ছে, এই বিষয়গুলো অবগত না। ওনাদেরকে বিভিন্ন জন ছবি পাঠায়, স্ক্রিনশট পাঠায়, এগুলোকে প্রবলভাবে বিশ্বাস করে এগুলোর সঙ্গে সঙ্গে ফেসবুকে দিয়ে দেয় এবং এটাকেই তথ্যের ভিত্তি হিসেবে, সোর্স হিসেবে তারা বিশ্বাস করে এগুলো দিয়ে দেয়, ঠিক আছে। এইটা হলো একটা বিষয়ের কথা বললাম যে সরল বিশ্বাসে। আর একটা বিষয় হলো যে তারা কোনো একটা কনস্পিরেসিতে জড়িত, মানে হয় ইলিয়াস ভাই জড়িত, নয় পিনাকি দাদা জড়িত হয়ে ইলিয়াস ভাই পিনাকি দাদাকে কনভিন্স করতেছে অথবা পিনাকি দাদা ইলিয়াস ভাইকে কনভিন্স করতেছে। এবং এই পুরা প্রক্রিয়ার মধ্যে আবার কনক সারোয়ার ভাই যুক্ত না। কনক সারোয়ার ভাই আমার কাছে মনে হয়েছে মোর ফেয়ারলি এই জিনিসটা ডিল করতেছে এবং উনি পিনাকি দাদার অনেক কাজে বিব্রত আমার কাছে মনে হয়েছে, এবং যেই কাজগুলোর থেকে উনি নিজে ধীরে ধীরে, এবং কনক সারোয়ার ভাই এই 3 জনের মধ্যে প্রথম এই অবস্থান থেকে সরে আসে। এই যে আপনার হলো ইলেকশন না চাওয়ার একটা প্রবণতা, হ্যাঁ, বা ইলেকশন চাইলে তারা রয়ের এজেন্ট, ভারতের এজেন্ট, এই ধরনের বয়ান থেকে প্রথম সরে আসে হলো কনক সারোয়ার ভাই এবং পরবর্তীতে সরে আসে হলো ইলিয়াস ভাই। আর পিনাকি দাদা যখন দেখতেছে না উনি কুল রক্ষা করতে পারতেছেন না, তখন তিনি বয়ান দিয়ে দিলেন যে উনি অ্যাক্টিভিজম যুগে তারেক রহমানের সাথে অ্যাক্টিভিজম করছে, আর হলো মানে সরকারের এই যুগে আইসা উনি সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করতেছে। তো এইটা হলো একটা বিষয়। আমার কাছে যেটা মনে হয়, ইলিয়াস ভাই, পিনাকি দাদা, কনক সারোয়ার ভাই যে যাই মতো ভাবুক, হয়তো বা একজন আরেকজনকে প্রভাবিত করছে, কিন্তু পিনাকি দাদা ব্যাপকভাবে সরকারের ওপর যে হস্তক্ষেপ করছেন, এই হস্তক্ষেপটাকে উনি এনজয় করতেছেন এবং এই এনজয়টা দীর্ঘমেয়াদী কন্টিনিউ করার জন্য উনি নির্বাচনটা চান নাই। এটা একটা হতে পারে।
অথবা উনি নিজেই বহির্বিশ্বের কোনো একটা শক্তির দ্বারা এজেন্ট হিসেবে কাজ করছেন, যে এজেন্টের কারণে উনি এই দিকে মুভ করছেন, গাইড করছেন। এবং আমাদের এই বাংলাদেশের নাগরিকরা যারা প্রবলভাবে পিনাকি দাদাকে বিশ্বাস করে, এই নাগরিকরাই একসময় কিন্তু মনে করেছিল যে এই কোটা আন্দোলন বা জুলাই গণ অভ্যুত্থান শেখ হাসিনার পাতানো একটা আন্দোলন। তারা 90% পিনাকির অনুসারী তারা বলেছিল যে হ্যাঁ, এটা একটা পাতানো আন্দোলন। তো পিনাকি দাদার অনুসারীরা বা পিনাকি দাদা ইটসেলফ ব্যাপকভাবে যে সবসময় সঠিক পথে আছে, সঠিক কাজটা করতেছে, জাতিকে সঠিক দিকে মোটিভেট করতেছে, এই জিনিসটাই একটা